আমাদের তিনটি চাওয়া, একটি হচ্ছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, 75% কর্মচারীদের উৎসাহ ভাতা। আজকের এই তৃতীয় দিনে আমরা একত্রে হয়েছি শহীদ মিনারে। আমরা একটি কথাই বলবো, আমরা সচিবালয় না, আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব স্যার কাছে আমার আকুল আবেদন, আপনি নোবেল বিজয়ী, আপনি একজন বিশ্বের সম্মানিত সুপরিচিত ব্যক্তিত্ব, আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করেন, আপনি বলুন কাছে যুক্তরাষ্ট্রে শিক্ষকদের সবচেয়ে বেশি ভিআইপি সম্মান দেওয়া হয় যুক্তরাষ্ট্রে। আপনি যদি ফ্রান্সের কথা চিন্তা করেন, ফ্রান্সে সবচেয়ে গুরুত্ব দেয় শিক্ষকদের, সেখানে আদালতে শিক্ষকদেরকে একমাত্র সম্মান দেওয়া হয়। আগুন জ্বলেছে, সেই আগুন জল কামান দিয়ে নিভানো যাবে না। সেই জল কামান আমাদের বুকের আগুনকে আরো বাড়িয়ে দিয়েছে। আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান ত্যাগ করব না। আমরা তো সরকারের কাছ থেকে সরকারি ট্যাক্সে গাড়ি চাই না, গাড়ির মধ্যে আমরা জাতীয় পতাকা চাই না। আমরা ন্যূনতম আমাদের পেট পূরণ করার জন্য, ক্ষুধা মেটানোর জন্য আমরা দুমুঠো খাবারের দাবি করছি। আমরা বস্তির মতো একটা জায়গাতে থাকার জন্য যে ঘর ভাড়া দরকার, সেই ঘর ভাড়াটুকু আমাদের দেওয়া হয় না। আমরা এই ন্যাক্কারজনক পরিস্থিতির উন্নতি চাই, আমরা আমাদের দাবি দেওয়া পূরণ চাই। বেসরকারি শিক্ষক রয়েছে এখানে, 96% শিক্ষা ব্যবস্থায় বেসরকারি শিক্ষক পরিচালিত হয়ে থাকে এবং 4% সরকারি শিক্ষা ব্যবস্থা চালু আছে। এখানে এই বিশাল একটি শিক্ষা ব্যবস্থা যেখানে 96% শিক্ষা ব্যবস্থা চালু, সেই শিক্ষকদেরকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া ও 500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে সরকার মনে করেন আমরা অনেক কিছু দিয়েছি। কিন্তু আপনারা জানেন যারা সরকারি স্কুলের শিক্ষক বা অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তারা 45% বাড়ি ভাড়া ও 15 টাকা মেডিকেল ভাতা এবং শ্রান্তি বিনোদন সহ অন্যান্য ভাতা পেয়ে থাকেন। সেই তুলনায় আমাদের এই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা খুবই নগণ্য। আপনারা জানেন যে প্রস্তাবিত যে জাতীয় পে স্কেল ঘোষণা করা হবে, যার রূপরেখা দেওয়া হয়েছে, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 60% বাড়ি ভাড়া দাবি করেছেন এবং 3000 টাকা মেডিকেল ভাতা দাবি করেছেন। আমাদের বিগত 13 আগস্টে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল, এ তো খুবই নগণ্য। আমরা এটা মেনে নিলাম। আপনারা বাড়ি ফিরে যান, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কোমলমতি শিশুদের লেখাপড়া করান। আমরা 2 মাস সময় নিলাম, এই 2 মাসের ভিতরে আমরা প্রজ্ঞাপন দিয়ে দিব।